আপনি ভালো একটা রেস্টুরেন্টে এই ভর্তা খেতে যাবেন, এটার দাম নিব 50 টাকা। নিম্ন আয়ের মানুষের জন্য কিন্তু চমৎকার একটা ব্যবস্থা। আর বিশ থেকে যেসব রুগীগুলো আসে, তাদের আত্মীয় স্বজন যেগুলো সাথে আসে, তাদের জন্য কিন্তু এই আয়োজন কিন্তু মানে প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই লোভনীয়। কিন্তু একটা কথা হচ্ছে, এইসব খাবার যদি পাতলা নেট দিয়ে যদি ঢেকে রাখা যায়, তাহলে কিন্তু খুব মানে ভালো হয় আর কি। কারণ বিভিন্ন প্রকার ময়লা আবর্জনা থাকে, মাছি পড়তেছে। ভাই, এগুলো খাবার কি একটু নেট দিয়ে ঢেকে রাখা যায় না? দর্শক ওনারা নীরবতা পালন করছে। আসসালামু আলাইকুম দর্শক, সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর প্রচুর খাওয়া দাওয়া করছেন। আজকে চলে আসছি প্রচুর খাওয়া দাওয়ার আইটেম নিয়ে। আজকে এর লোকেশনটা আমি সবার শেষে বলবো, অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। দর্শক, মাছে ভাতে বাঙালিকে যেটা বোঝায়, আমি জাস্ট একটা অসাধারণ একটা মাছ দেখাই আমি আপনাদের। দেখেন, ওয়াও, কত সুন্দর, মানে লবণীয় এক কথায়, নদীর দেশি চিংড়ি। ঠিক আছে, মানে দু পেঁয়াজু সাথে কিন্তু দেওয়া হয়েছে, এই যে ছোট ছোট আলু কিন্তু দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুই মাছ। হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু ক্যাচকি মাছ। তারপরে আর একটা দেখাই আমি আপনাদের, মানে আমরা বাঙালি, আমাদের জাতীয় নিম্ন আয়ের মানুষের জন্য যেটা জাতীয় মাছ বলা হয়, সেটা হচ্ছে পাঙ্গাস। এই যে দেখেন, এটা হচ্ছে মাত্র 60 টাকা পিস। আর এখানে ভাত উঠাই দেওয়া হচ্ছে একটার পর একটা প্লেট, মাত্র 10 টাকা প্লেট। জাস্ট অসাধারণ দর্শক। পাঙ্গাস মাছের আমি জাস্ট সাইজটুকু একটু দেখাই দর্শক। দেখেন, এইটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই যে দেখছেন, 60 টাকায় কিন্তু দারুণ লোভনীয় কিন্তু পাঙ্গাস মাছ পেয়ে যাচ্ছেন। আর তারপরে এখানে আছে হচ্ছে আর একটা কিন্তু ভাইব আইটেম, যেটা স্ট্রিট ফুডের চরম একটা ভাইব আইটেম। এটা হচ্ছে গরুর কালাভুন, এটা হচ্ছে মুরগির কালাভুনা। মুরগির কালাভুনাটা কত করে? 70 না দর্শক, মুরগির কালাভুনা 70 টাকা। আর এই ঝাল ফ্রাইটা, এটা 60 টাকা। আর এখানে এই যে ডিম উঠাই দিচ্ছে, ডিম কত করে? 30 টাকা প্লেট। আর রুই মাছ হচ্ছে 60 টাকা না? রুই মাছ 60 টাকা। আর একটা হচ্ছে দর্শক জাতীয় মাছ ইলিশ। এই যে জাতীয় মাছ ইলিশ আমি আপনাদেরকে দেখাই। এই যে এইটা হচ্ছে 70 টাকা পিস দর্শক। এই যে জাতীয় মাছ ইলিশ 70 টাকা পিস দর্শক। এই যে দেখছেন, জাতীয় মাছ ইলিশ 70 টাকা, জাস্ট অসাধারণ। আর এইদিকে এই যে শিং মাছ আছে, শিং মাছও 60 থেকে 70 টাকা করে পিস। দেখছেন, একটা কথা বলে রাখি, এইসব হোটেলে কিন্তু প্রতিদিনের রান্না কিন্তু প্রতিদিন কিন্তু করা হয়। নামি দামি রেস্টুরেন্ট থেকে কিন্তু এইসব খাবার কিন্তু অনেক ভালো। আর এই যে ভর্তাগুলো দেখতেছি, এটা হচ্ছে মাছ ভর্তা। এই রুই মাছ ভর্তা কত করে ভাইয়া? 20 টাকা করে। আপনি ভালো একটা রেস্টুরেন্টে এই ভর্তা খেতে যাবেন, এটার দাম নিব 50 টাকা। 50 টাকা নিবে। আর যদি এই যে চিংড়ি নিতে চান, তাহলে এটার দাম পড়বে 150 টাকা। ঠিক আছে, এক কথায় প্রত্যেকটা জিনিস কিন্তু রেস্টুরেন্টে কিন্তু অনেক দাম কিন্তু। আর এখানে কিন্তু আপনার নিম্ন আয়ের মানুষের জন্য কিন্তু চমৎকার একটা ব্যবস্থা। আর বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজের এই বাম পাশে ডান পাশে যেসব খাবার এগুলো আছে, এগুলো কিন্তু মানে ঢাকার বাইরে থেকে যেসব রুগীগুলো আসে, তাদের আত্মীয় স্বজন যেগুলো সাথে আসে, তাদের জন্য কিন্তু এই আয়োজন কিন্তু এখানে বিশেষ করে চমৎকার সব খাবারের কিন্তু ব্যবস্থা এখানে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। মানে প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই লোভনীয়। কিন্তু একটা কথা হচ্ছে, এইসব খাবার যদি পাতলা নেট দিয়ে যদি ঢেকে রাখা যায়, তাহলে কিন্তু খুব মানে ভালো হয় আর কি। কারণ বিভিন্ন প্রকার ময়লা আবর্জনা থাকে, মাছি পড়তেছে। ভাই, এগুলো খাবার কি একটু নেট দিয়ে ঢেকে রাখা যায় না? নেট দিয়ে ঢেকে রাখলে জিনিসটা ভালো থাকে আর কি, কারণ মাছি টাছি পড়ে তো। দর্শক ওনারা নীরবতা পালন করছে, কারণ হয়তো ব্যস্ততার কারণে একটার পর একটা কাস্টমার আসে, যার কারণে হয়তো বা পারে না, এটাই আর কি। আর দর্শক বলে রাখি, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।